হ্যালো দর্শক, আমি এসি কুল্লু রয়্যাল টিভি থেকে রিপোর্টার জয়। আজকে আমরা ইন্টারভিউ নেব রাসেল ভাইপারে, আর আজকে আমি দেখাবো রাসেল ভাই কোথায় কোথায় থাকতে পারে। চলুন দর্শক। দিনকাল এত খারাপ লাগে টাকা পয়সা সারা দুনিয়াই চলে না। গেলাম একটা 2000 রুটি কিনতে, রুটিটা দিলে খামার হালার ভালা চাই বুঝি আমারে কিনতে আসবো। দিনকাল লইয়া টাকা পয়সা সারা পকেট মকেট কোথায় কি যে করি কিছু করার নেই। কিরে কিসের মেসেজ আইলে আবার? মেসেজ লইয়া কি কই? এটা সত্যি কি লেখছে? রাসেল ভাইপার ধরতে পারলি 50,000 টাকা। কি কয় এগুলো? আমার তো টাকা লাগবে, আগে রাসেল টাকা পয়সার ব্যাপার। আমরা তো ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করছি, গায়ের ওন্না পাই তামাই ফেলছি, তারপর আমার ভাইরালের ট্রেন এখন নতুন ট্রেন্ডিং এ বলে চলে এখন রাসেল ভাইপার। জান তাহলে চলো আমরা রাসেল ভাইপার নিয়ে একটা ব্লগ করি। জান রাসেল ভাইপার খুঁজতে তো জঙ্গলে যাওয়া লাগবে, আর জঙ্গলে গেলে মঙ্গল হবে। কি বলো তুমি? এখন কি আমরা ভাইরাল হওয়ার জন্য রাসেল ভাইপার খুঁজতে জঙ্গলে যাব? জান তুমি তো আপডেট নিউজে জানো না, তুমি কি জানো যে রাসেল ভাইপার ধরতে পারলে 50,000 টাকা? আরে জান কি বলো তুমি? আমি তো জানতাম এতদিন তোমার মাথায় গোবর আছে, এখন দেখি তোমাদের ঘিলুব আছে। তুমি জীবনে প্রথম একটা ভালো কাজ করছো। তো জান চলো আমরা এখন জঙ্গলে যাই আর মঙ্গল করি, সাথে রাসেল ভাইপারকেও ধরে নিয়ে আসি। দাঁড়াও জান, আমরা যে যখন রাসেল ধরতে যাবো, তো আমরা এখন একটা শর্ট ভিডিও বানানো দরকার, টিকটক একটা বানানো দরকারই আমাদের। তো চলো টিকটক ভিডিও বানাই। হ্যালো গাইস, আমি আর আমার বউ যাচ্ছি এখন রাসেল ভাইপার ধরতে। আরো যাবো জঙ্গলে, এখন হবে জঙ্গলে গিয়ে আমাদের দুজনের মঙ্গল। তো চলো রাসেল ভাইপার ধরতে যাওয়া যাক। ও ভাই জঙ্গলের মধ্যে খোঁজেন কি? কি ভাই? রাসেল ভাই রে খুঁজি, রাসেল ভাই রে, রাসেল ভাই। রাসেল বাইরে জঙ্গলের মধ্যে খোঁজেন কেমনে? আরে না রাসেল ভাই না, রাসেল ভাইপার ফেনেক্স। আপনি যে জঙ্গলের মধ্যে রাসেল ভাইপারের খোঁজেন, যদি কামড় দেয়? আরে মেয়া কামড়দার ভয় করি নি মুই মেয়া, ধরতে পারলি 50,000 বোঝেন মেয়া, টাকা লাগবে আগে। খোঁজেন হোগা পাতা এখন কামড় দিলে বুঝবে না নে মজাটা। রাসেল বাইপারের কি তেজ। বন্ধু ল হালার এখন ভয় দেয় সাপের। ল ল ল তো হ্যালো গাইস, আমরা কিন্তু জঙ্গলের কাছে আইসে করছি। এখন আমরা নিতে যাব রাসেল ভাইপারের ইন্টারভিউ। তো গাইস আমরা জঙ্গলের কাছে আইসে করছি, কিন্তু রাসেল ভাইয়ের ভয়ে আমার কদম বলতে সব ক্রান্ত হয়ে গেছে ভাই। আজকে রাসেল ভাইপারের ইন্টারভিউ নিয়েই ছাড়বো আমি। হ্যালো গাইস, আমি আজকে আসছি রাসেল ভাইপার খুঁজতে। আমি একলা না, আমার বউ। আপনি তুমি অন্যদের চোখ অন্য খোলো, নাহলে ভিউজ আসবে না। হ্যাঁ অন্য খোলো, হ্যাঁ অন্য খুললে ভিউজ বেশি আসবে আমাকে ভিডিওতে। তো গাইস আমরা আজকে এখানে রাসেল ভাইপার খুঁজবো। আর গাইস সবচেয়ে আপডেট খবর হলো এইটা, রাসেল ভাইপার ধরতে পারলেই নাকি 50,000 টাকা। হ্যাঁ গাইস, আর আজকে আমরা দুইজন এখানে রাসেল ভাইপার খুঁজবো, আর এটা ধরে আমরা ভাইরালও হব, সাথে টাকাও পাবো। তো গাইস চলো শুরু করা যাক। হ্যালো গাইস, ওখানে দুজন খবর দেখা যাচ্ছে, তো চলো আমরা তার সাথে কথা বলি। আচ্ছা ভাই, আপনারা কারা? আপনারা এই জঙ্গলের মধ্যে কি করতেছেন? জি ভাই, কি বলেন ভাই? আপনি আমাদেরকে চেনেন না? আপনি আমাদের কখনো ভিডিও দেখেন নাই? আমরা হলাম কাপল ব্লগার। আমরা হলাম কাপল ব্লগার ভাই। ও, যাদের ভিডিও দেখে মনে হয় আমার ছেলে সকাল বিকেল হাগা ক্লিয়ার করে, এরাই মনে হয় তারা। তো দর্শক, আজকে আমি রাসেল ভাইপারের না, আজকে আমি কাপল ব্লগারের ইন্টারভিউ নেব। রেডি ইন্টারভিউ দেওয়ার জন্য? হ্যাঁ আমরা রেডি, আপনি কি বলবেন বলেন। জান আমরা কি এই জায়গা থেকে ভাইরাল হতে পারবো? আরে জান, তাহলে তুমি আমার পাশে কেন? তোমার তো তার গলা ধরে দাঁড়াইতে হবে, তাহলেই তো আমাদের মনে করো ভিউজ আসবে অনেক। আরে থাক, আমার ভিউ লাগবে না, আমার ইন্টারভিউ হলেই চল। তুমি আমার পাশেই দাঁড়াও। তো আপনাদের মাথায় কাপল ব্লগার এই ভূতটা কিভাবে আসলো? তো আসলে আমি ছোটবেলা থেকেই ছিলাম গুঙ্গা। আমার দিয়ে আমার কোনো কাজই হইতো না, আমার ব্রেন ছিল আমার। আমি যখন বড় হই, তারপর আমাকে দিয়ে আমি অনেক চাকরির চেষ্টা করি, কিচ্ছু হয় না আমাকে দিয়ে। মানে মানুষ আমাকে অনেক কিছু বলতো, অনেক কিছু মনে করতাম না। তো তারপরে হুট করে আমি আমার জীবন সঙ্গীকে পেয়ে গেলাম, আর তাকে নিয়ে আমি আমার এই ব্লগ জীবনটা শুরু করলাম। এখন আমি একজন সফল ব্লগার। আপনার এই কাপল ব্লগের পিছনে আপনার বউয়ের কতটা অবদান আছে?
আরে কি বলেন, আমার এটার পিছনে তো সব অবদান ওরই জন্য। ও না থাকলে আমি এখানে সফল হতে পারতামই না। আমরা হলাম কাপল ব্লগার, আমাদের নাই কোনো লজ্জা, তাই আমরা খাই বউ বেটি। তো আপনাদের মধ্যে যে কিছুদিন আগে দেখলাম আপনারা মারামারি মারে যে খুশি মুশি মারে একজনের বোমা ভচকাই ফেলাইছেন, সেটা কি কত সত্য নাকি? আসলে ব্যাপারটা আমি আপনার কাছে বলি, এই যে মারামারির ব্যাপারটা না, এইটা হয়েছে কি, আমি আর ওর যে ভিডিও করি, ঠিক আছে, মনে করেন লুচ্ছি মুচ্ছি অনেক ভিডিও করি আমরা, মনে করেন নোনা সরাই দিই ওর ভিউজ পাওয়ার জন্য। তো হুট করে দেখি কি একদিন আমাদের ভিডিওতে ভিউজ আসতেছিল না। তো তারপরে আমার বউ আমাকে একটা বুদ্ধি দেয় যে মারামারি করার নতুন ট্রেন্ডিং, ঠিক আছে, মানে ফেসবুকে অনেকেই মারামারি ভিডিও ছাড়ে। তো চিন্তা করলাম আমি আর ও একটা মারামারির ভিডিও করে একটা আপলোড করলাম, দেখি ভিউজ আসতে আছে। এটা হলো আমাদের গোপন ট্রিক্স, এটা আপনি কারোর কাছে বললেন না, ঠিক আছে? আরে ভাই, আমি তো লাইভে আছি। আরে না, কি কই নেই, কিছু কই নেই, কিছু কই নেই, আমরা ভালো, আমরা ভালো, আমরা ভালো না স্যার? আমরা ভালো, আমরা দুজনই অনেক ভালো, আমরা কিছু করি না, মারামারি করি না, আমরা ভালো। বুঝি না ভাই, এদেরকে মানুষ কিভাবে সহ্য করে। তো আপনাদের ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের খুবই ধন্যবাদ। তো দর্শক, আজকে আমি রাসেল ভাইপার এর ইন্টারভিউ নিতে পারিনি, তাই আমি কাপল ব্লগার ইন্টারভিউ নিয়েছি। তাই আমার পুরো দিনটাই আজকে খারাপ গেছে। তুমি কি সবকিছু বুঝাই টুঝাই লইছো নাকি? হ্যাঁ মামা, সব কিছু ঠিকঠাক মতো লইছি। আমি বুঝি না এই কাপল ব্লগার মানুষ কেমনে সহ্য করে? আরে মামা, তোমার ইন্টারভিউ দেখে তো মনে করো সবাই মুগ্ধ। এরপর তোমাকে তারা নাকি একজন বড় ব্যবসায়ীর কাছে পাঠাবে, তোমার তো প্রমোশন হয়ে গেছে মামা। কি বলো বেটা, কোন ব্যবসায়ী ভাই? আরে মামা, সে তো বাংলাদেশের সব থেকে বড় বউ ব্যবসায়ী, তার কাছে পাঠাবে। আরে দূর বালের রিপোর্টারই করুন না। আরে মামা, তোমার তো প্রমোশন হয়ে গেছে, তুমি তো বুঝো না রে মামা।